ফুটপাত দখলমুক্ত করতে শীঘ্রই পথে নামছে ঝালদা পৌরসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই শহরের জবরদখল করে থাকা ফুটপাত মুক্ত করতে শীঘ্রই পথে নামছে ঝালদা পৌরসভা। ঘিঞ্জি শহর হিসেবে শহর ঝালদার একটি পরিচিতি রয়েছে। দীর্ঘদিন ধরে শহরের জনসংখ্যার বহর বাড়লেও শহরের মাঝে রাঁচি পুরুলিয়া মূল রাস্তাটি অনেকটাই সংকীর্ণ হয়ে গিয়েছে। বিশেষ করে যানবাহনের মাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি রাস্তার দুপাশে উপর দিয়ে যাওয়া নালার একাংশ ফুটপাতে থাকা দোকানিদের সিমেন্টের কংক্রিটে ঢাকা পড়ে গেছে। ফলে বর্ষার সময় নিকাশি ব্যবস্থা বেহাল পড়ে এই শহরের। তাই শহরের রাঁচি পুরুলিয়া রাস্তার দুপাশ বরাবর রাস্তার জবরদখল সরাতে বিশেষ অভিযানে নামছে ঝালদা পৌরসভা। এ বিষয়ে ঝালদা পৌরসভার পৌরপ্রধান সুরেশ আগরওয়াল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পৌরসভা ইতিমধ্যেই রাস্তা পরিদর্শনের কাজ শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই রাঁচি পুরুলিয়া রাস্তার জবরদখল সরাতেই পদক্ষেপ করবে পৌরসভা। পৌরসভার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল। দেখুন, ঝালদা পৌরসভা এখন তার সাথে মুখ্যমন্ত্রী একটা সময় দিয়েছে 1 মাসে। ইন দ্য মিন টাইমে আমার প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিকে বা সরকারি আধিকারিকদের দায়িত্ব দিয়েছে যে 1 মাসের মধ্যে সব কাজ আমাদের নিজেদের যে কাজ এসে সেটা তুলে কমপ্লিট করার জন্য। যেমন হচ্ছে যেখানে ড্রেন ব্লক আছে, যেখানে আপনার নালা নর্দমা বন্ধ হয়ে আছে এবং রাস্তার যে ইনক্লোজমেন্ট হয়ে আছে অনেকটা জায়গা যেটাকে আমরা হয়তো ইমিডিয়েট সুরাহা করতে পারবো, সেসব কাজগুলো আমাদেরকে এগিয়ে যেতে বলেছে। আজকে ঝালদা পৌরসভায় জল পড়াকালে আমার 2-3টা টিম বেরিয়ে তদন্ত করেছে এবং যেখানে যেখানে ড্রেন খুলতে হবে এবং যেখানে ব্লকেজ আছে ইমিডিয়েটলি সেগুলোর পরিদর্শন হয়েছে। এখন একটা টিম বেরোচ্ছে তাদেরকে ভার্বালি বলার জন্য, তার সাথে সাথে তাদেরকে নোটিশও ইস্যু করা হবে 48 ঘন্টার মধ্যে তারা যেন ব্লক এরিয়াগুলো যেটা কন্টিনিউ হয়তো 3 ফুটের বেশি যারা কন্টিনিউ স্ল্যাব ঢালাই করে রেখেছে বা ড্রেনকে বন্ধ করে রেখেছে সেগুলার ইমিডিয়েটলি তাদেরকে ডিসপোজাল করার জন্য একটা নোটিশ ইমিডিয়েটলি ইস্যু হচ্ছে। মূলত কি রাজ্য সড়ক বিশেষ করে রাঁচি পুরুলিয়া রোড না বাইপাস রোডগুলোতেও? না, বাইপাসগুলো হবে এখন সাইড টু সাইড হবে, একসঙ্গে তো আর সব করা সম্ভব নয়। 1 মাসের মধ্যে আমাদেরকে সব কাজ করতে হবে। সুতরাং আজকে আমরা মেন রোডটা ধরেছি, মেন রোডের একটা স্পেসিফিক এলাকায় ধরে ধরে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। হওয়ার কথা, কারণ ঝালদায় যেরকমভাবে একটু বৃষ্টি হলে রাস্তার মধ্যে উঠে যায় ড্রেনের জল, সেটা কিন্তু খুবই খারাপ জিনিস এবং দীর্ঘদিন ধরে মানুষ এটাকে এরকমভাবে এনক্লোজমেন্ট করে রেখেছে, দীর্ঘ 15 ফুট 20 ফুট স্ল্যাব দিয়ে ড্রেনগুলোকে এরকমভাবে জবরদখল করে রেখেছে যেটা মনে হচ্ছে সেটা তাদেরই সম্পত্তি। এটা পৌরসভার দৃষ্টি আকর্ষণ আমরা অনেকদিন থেকেই করছি। আজকে পৌরসভা এই যে সাধু উদ্যোগ যদি নেয় এবং এইটা যদি ক্লিয়ার করে, তাহলে ঝালদার জনগণের পক্ষে রাস্তা পারাপার এবং ঝালদার জনগণের উপকার হবে। মনে হয় কি ফুটপাত দখলমুক্ত করা যাবে? দেখুন, ফুটপাত দখলমুক্ত করতে গেলে অবশ্যই যারা ফুটপাতে করে খাচ্ছে, তাদের দিন চলছে, তাদের ছেলেপুলেদের, তাদের বউ বাচ্চাদের নিয়ে যাদের দিন যাপন করছে, তাদের নিয়ে পৌরসভার অবশ্যই ভাবা দরকার আছে যে তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা কি করা যায়। যেখানে রাজ্যের কর্মসংস্থান একটা তথৈবচ অবস্থার মধ্যে দিয়ে আছে, সেখানে তারা যে ব্যবসা করে খাচ্ছে তাদের একটা সংস্থান অবশ্যই পৌরসভাকে ভাবতে হবে, তারপরে উচ্ছেদ করলে সুবিধা হবে।